وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आप आए दरस अहकाम शरीयत के लिए आप आए दरस अहकाम शरीयत के लिए आप आए हम गुलामों की शफाअत के लिए आप है ला रैबा व महबूब रब्बे दुल जलाल आप है ला रैबा व महबूब रब्बे दुल जलाल ता अबद मुमकिन नहीं है आपकी कोई मिसाल. সকলে মহব্বতে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. সকলে জোরে জোরে মহব্বতে পড়ি বালাগাল উলা বিকামালিহি
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাজেরা আলাইহিস সালাম মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে দ্বিতীয়তম আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী বেহেশতের বাগানে বসা দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে বসা আমার মা বোনেরা, সর্বপ্রথম আমার শুকরগুজার হচ্ছি সেই মহামনিবের দরবারে, যেই মহামনিব আমাদেরকে যাবতীয় প্রকার ফিতনা ফাসাদ থেকে রেহাই দিয়ে মুক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের মহব্বত নিয়ে, কোরআনের আজমত নিয়ে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে কিছু আলোচনা করার এবং শোনার উভয়কে তৌফিক দান করেছেন। এজন্য কণ্ঠ উজাড় করে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে এখানে মাহফিল হবে, কোরআন থেকে আলোচনা করা হবে। অনেক কয়েকদিন ধরে এরকম ভাবে মাইকিং করা হচ্ছে, পোস্টারিং করা হয়েছে, কিন্তু আসলে সকলের পক্ষে এই মাহফিলের মধ্যে এই কোরআনের মজমায় উপস্থিত হওয়ার মতো সকলেই সৌভাগ্য অর্জন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে পছন্দ করছেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে মহব্বত করছেন বিধায় কোরআনের এই হালকায় আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এখনো যদি খোঁজ নেওয়া হয় দেখা যাবে অনেক মানুষ এই মাহফিলের আশপাশে ঘোরাফেরা করতেছে, মাহফিলের আশপাশে অযথা আড্ডায় সময় বিনষ্ট করছে, কিন্তু তাদের পক্ষে কোরআনের এই হালকায় এসে জমে বসে কোরআন থেকে আলোচনা শোনার মতো তৌফিক তারা অর্জন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে মহব্বত করেছেন বিধায় আমি আপনি এখানে আসতে পেরেছি। এজন্য কণ্ঠ উজাড় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এজন্য সকল পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে 2, 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোর আলোকে আল্লাহ পাক রব্বুল আমিন যদি আমাকে তৌফিক এনায়েত করেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে যদি তৌফিক দেন, তাহলে এখান থেকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি, আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো আজকের পুরো পৃথিবীতে মুসলমানদের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। সংখ্যায় আমরা এভাবে বেড়ে চলেছি, সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদারদের সংখ্যা যদি আমরা সেই হিসেবে হিসাব করি, কোরআনের আলোকে আমরা যদি গণনা করতে যাই, তাহলে দেখা যাবে যে প্রকৃত ঈমানদারের সংখ্যা অতি নগণ্য, প্রকৃত মুসলমানের সংখ্যা অতি নগণ্য। প্রকৃত মুসলমান কারা, প্রকৃত ঈমানদার কারা? আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের ভাষায় প্রকৃত ঈমানদার কারা, ঈমান কার ভিতর আছে, আল্লাহ তাআলার কাছে প্রকৃত ঈমানদার কে, এই পরিচয়টা রব্বে কারীম এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য কি? কি বৈশিষ্ট্য থাকলে, কোন বৈশিষ্ট্য থাকলে একটা মানুষ প্রকৃত ঈমানদার হবে, প্রকৃত মুসলমান হবে? এই গুণাবলীগুলো কি, কি বৈশিষ্ট্যগুলো কি? আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন প্রকৃত ঈমানদার কে। প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা গুণগুলো বয়ান করছেন। গুণগুলো বয়ান করার পর বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো আছে, যাদের ভিতরে এই গুণাবলীগুলো আছে, আল্লাহ তাআলা বলেন এরাই হলো প্রকৃত ঈমানদার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই গুণগুলো কি? একটা একটা করে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করে, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে করে কোরআন থেকে আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিঃসন্দেহে কামেল ঈমানদার, প্রকৃত ঈমানদার হলো তারা যাদের ভিতর পাঁচটা গুণ থাকবে, যাদের ভিতর পাঁচটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, যাদের ভিতর পাঁচটা গুণ আর বৈশিষ্ট্য পাওয়া যাবে, এরা হলো প্রকৃত ঈমানদার। এক নাম্বার গুণাবলী কি? এক নাম্বার বৈশিষ্ট্য কি? এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াইদ, আল্লাহ তাআলার আযাবের কথা যখন তাদের সামনে পাঠ করা হবে, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, এই আয়াতে কারিমার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার জিকির অন্তরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় দিলের মধ্যে আসার সঙ্গে সঙ্গে তাদের দিলগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভীত সন্ত্রস্ত বোধ হয়ে যাবে, তার দিল এরকম ভাবে কেঁপে উঠবে, দিলের মধ্যে ভয় চলে আসবে। আইসারুত তাফাসির লি কালামিল আলিয়্যিল কাবীরের ভিতর আল্লামা আবু বকর জাবের আল জাযাইরি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম, তাদের অন্তরগুলোর মধ্যে ভয় এরকম ভাবে অন্তরাত্মা কেঁপে উঠবে, ভীত সন্ত্রস্ত বোধ হয়ে যাবে, দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে, আল্লাহর আযাবের ভয়ে তার দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। যখনই কোনো নাফরমানি করবে, যখনই কোনো আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত হবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এরকম কাজের মধ্যে লিপ্ত হবে, এরকম কাজের মধ্যে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। আর কম্পন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা তওবা আর ইস্তেগফার করার জন্য বেকুল হয়ে যাবে, তার দিলের মধ্যে বেকুলতা তৈরি হয়ে যাবে, দিলের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যাবে, আল্লাহর কাছে ক্রন্দন শুরু করবে, আল্লাহ না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় আমি কুমন্ত্রণায় পড়ে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে আরাধনা করবে, আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে ওই গুনার মাফি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে নেবে। হযরত সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনী যদি আমরা তালাশ করি, তাদের জীবনের মধ্যে আমরা এমনটাই দেখতে পাই, والذين فعلوا فاحشة أو ظلموا أنفسهم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। এই আয়াতে কারিমা তাফসীরের মধ্যে, তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতর
তাফসিরে কুরতুবির ভিতরে উল্লেখ করেছেন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলের জামানার মধ্যে একজন সাহাবী ছিলেন। কোন কোন মুফাসসিরিন ইকরাম তার কথা উল্লেখ করছেন, তার নাম হচ্ছে আবু মা'বাদ, কেউ কেউ বলছেন তার নাম হলো আবু মাকবাল। এই সাহাবী খেজুরের ব্যবসা করতেন। তাফসিরে মাআলিমুত তানজিলের ভিতর আসছে খেজুরের ব্যবসা তিনি নিয়মিত করতেন। নিয়মিত কাস্টমাররা তার কাছে আসতো, খেজুর ক্রয় করে নিয়ে যেত। অন্য দিনের ন্যায় একদিন তার কাছে একজন সুন্দরী রমণী তার কাছে চলে আসলো। সুন্দরী রমণী আসার পর তার কাছে এসে খেজুর ক্রয় করার জন্য আসলো এবং খেজুর একটু দরদাম করলো, দামাদামি করলো। এবার শয়তান এসে ওই সাহাবীর অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো আর বলতে লাগলো, এটাই তোমার জীবনের সুবর্ণ সুযোগ, তুমি এই মহিলার সাথে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে তুমি তোমার মনের বাসনাকে পূরণ করো। শয়তানের ওয়াসওয়াসায় কুমন্ত্রণায় পড়ে একটা পর্যায়ে তার দিলের মধ্যে এমন ভাবে কুমন্ত্রণা দিল শয়তান, তখন ওই খেজুর বিক্রেতা সাহাবী ওই সুন্দরী রমণীকে লক্ষ্য করে বলল, আমার দোকানের এই বাহিরের অংশের মধ্যে তুমি যে খেজুরগুলো দেখতেছো এই খেজুরগুলো তেমন কিছু ভালো না। ইন্না হাযাত তামারা লাইসা বিজাইয়িদিন, তাফসিরে মাআলিমুত তানজিলের ভিতর আল্লামা বগবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ফাকালা লাহা ইন্না হাযাত তামারা লাইসা বিজাইয়িদিন, এই যে খেজুর তুমি যেগুলো দেখতেছো এগুলো বেশি ভালো না, এর সে উন্নত মানের খেজুর রয়েছে আমার ঘরের ভিতরে, তুমি আমার সাথে ঘরের ভিতরে চলো। ফাযাহাবা বিহি ইলা বাইতিহি, এরকম ভাবে শয়তানের কুমন্ত্রণায় পড়ে ওই সাহাবী মহিলাকে নিয়ে ঘরের ভিতর চলে গেল। ঘরের ভিতর চলে যাওয়ার পর ফাকাব্বালাহা জম্মাহা ইলা নাফসিহি, তিনি তার শরীরের সাথে জড়িয়ে ধরলেন। ওয়াকাব্বালাহা, এবং তাকে চুমু খেলেন। শয়তানের ওয়াসওয়াসায় চুমু খেলেন। চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দি মহিলা সাহাবী তিনি পরহেজগার ছিলেন, অনেক সতী নারী ছিলেন, অনেক পরহেজগার মহিলা ছিলেন। যখন তাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে, চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা ফাকালাত ইত্তাকিল্লাহ, আল্লাহু আকবার বলে ওই মহিলা বলো, আরে যুবক তুমি আল্লাহকে ভয় করো, তুমি ভাবতেছো এখানে কেউ নাই, এখানে আমার রব আমাদের দিকে তাকায় আছে। আজকে যদি তুমি মনে করো এখানে আমি আছি আর তুমি আছি, আমি আর তুমি ব্যতীত কেউ নাই, এই কথা ভুল হবে। আল্লাহ আমাদের দিকে দেখতেছেন, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ। যখনই তিনি ইত্তাকিল্লাহ বলছেন, ইত্তাকিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসছে। আল্লাহ তাআলার ভয় চলে আসার সঙ্গে সঙ্গে ওই খেজুর বিক্রেতা সাহাবী দোকানের ভেতর থেকে চিৎকার দিয়ে বের হয়ে চিল্লায় একরকম দোকান থেকে বের হয়ে গেছেন, পাহাড়ের নিচে চলে গেছেন। পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, কান্নাকাটি করতেছে, রোনাজারি করতেছে, আর আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আমার নফসের উপর জুলুম করেছি। আল্লাহ আমি না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওই মহিলাটাকে জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তাহলে এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, আখিরাতের ময়দানে তোমার যে আযাব আছে এই আযাব আমি সহ্য করতে পারবো না। কাঁদতে কাঁদতে ওই যুবকের চোখ থেকে মনে হয় পানি শুকিয়ে গেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার চোখ দিয়ে রক্ত আসার উপক্রম হয়েছে। আল্লাহর কাছে তওবা করতে থাকলেন, আল্লাহর কাছে তওবা করতে থাকলেন, ইস্তিগফার করতে থাকলেন। এক পর্যায়ে অনেক সাথী সঙ্গীদের সঙ্গে শেয়ার করলেন, অনেক সাথী সঙ্গীদের সঙ্গে কথাটাকে মুযাকারা করলেন। আমি তো আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি কি করেছি, একটা মেয়েকে জড়িয়ে ধরেছি, তাকে চুমু খেয়েছি।
আমাকে পরামর্শ দাও, কি কাজ করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে, কোন কাজ করলে আল্লাহ তাআলা আমাকে আমার গুনাহকে মাফ করে দিবে, তোমরা আমাকে পরামর্শ দাও। সমস্ত সাহাবায়ে কেরাম বলল, তোমাকে আল্লাহ তাআলা কিভাবে মাফ করবে এটা আমাদের জানা নাই, তুমি তওবা ইস্তেগফার করতেই থাকো। ওই সাহাবী রাস্তা দিয়ে হাঁটে, তার দিলের মধ্যে একটাই ফিকির যে আমি আল্লাহ তাআলার নাফরমানি করে ফেলেছি, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এরকম কাজ করে ফেলেছি। যেখানে যায় শান্তি পায় না, দিলের মধ্যে অস্বস্তি, দিলের মধ্যে ব্যাকুলতা, দিলের মধ্যে অস্থিরতা কাজ করতেছে। ইস্তেগফার করতে করতে মনে হয় যেন পাগল হয়ে গেছে। সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছি। একটা মেয়েকে আমি জড়িয়ে ধরেছি, একটা মেয়েকে আমি চুমু খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পদ্ধতি বাতলায় দেন, যেই পদ্ধতি ইখতিয়ার করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে, আল্লাহর আযাব থেকে রেহাই পাবো, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে, আপনি আমাকে পদ্ধতি বাতলায় দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হওয়া পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করছে কিনা এটা আমি বলতে পারবো না। যখন আল্লাহর রাসূলের কাছ থেকে এরকম কথা শুনলেন, আল্লাহ রাসূলের কাছ থেকে এরকম কথা শোনার পর আগল পাগলের মতো হয়ে গেল, দিক বিদিক ছুটাছুটি শুরু করে দিল, তওবা ইস্তেগফার আরো বেশি করা শুরু করলো, কান্নাকাটি আরো বেশি শুরু করে দিল। কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেল। 1-2 দিনের ভেতরেই আল্লাহ পাক রব্বুল আমিন তার তওবা কবুল করে কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তার মাফির ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যারা এরকম ভাবে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, কোন ফাহিশা কাজ, জিনার কাজ এরকম ভাবে করে, অশ্লীল কাজ করে এবং নিজের নফসের উপর জুলুম করে, জুলুম করার পর আল্লাহর কথা স্মরণ হয়, স্মরণ করার পর ইস্তেগফার করে, তওবা করে, তো আল্লাহ পাক রব্বুল আমিন তাদের গুনাহকে maaf করে দেয়। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত ঈমানদারের অবস্থা। যেমনি ভাবে আমরা এই সাহাবীর জীবন থেকে পেলাম, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মাগফুর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহর কুদরতে কারিশমায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে হেফাজত করেছেন, গুনাহ থেকে হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছে মাগফুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিয়েছেন, তারা গুনার কাজ করে নাই। যদি শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কখনো গুনার কাজের মধ্যে লিপ্ত হতেন, লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এমন ভাবে তওবা ইস্তেগফার করত, ওই তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবীগণ মাসুম এবং সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর, তারা গুনার কাজ করেন নাই। আর যদি কেউ গুনার কাজ করছেন তো এমন ভাবে তারা তওবা ইস্তেগফার করছেন, তো আল্লাহ তাআলা তওবা ইস্তেগফারের মাধ্যমে তাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, খাঁটি ঈমানদার তারা এরকম ভাবে কোন গুনার কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, গুনার কাজ থেকে ফারেক হয়ে সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। আমরা গুনার কাজের মধ্যে লিপ্ত হই, গুনার কাজের মধ্যে লিপ্ত হই, গুনার কাজ থেকে লিপ্ত হয়, গুনার কাজ থেকে ফারেক হওয়ার পর কিন্তু তওবা ইস্তেগফার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি না। আল্লাহ রাসূলের সাহাবী
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা অনেকেই জানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুস্তার যুদ্ধের মধ্যে তিনি কি করেছিলেন? পারস্যের সৈন্যদের সঙ্গে মুসলমানদের তুমুল লড়াই চলছিল, তুমুল যুদ্ধ চলছিল। মুসলমানদের মৃত্যু এবং জয় পরাজয় যেন হাতছানি দিয়ে ডাকতেছে, এরকম একটা অবস্থা। তুমুল লড়াই চলছে। লড়াই চলতে চলতে একটা পর্যায়ে ফজরের নামাজের ওয়াক্ত হলো। ফজরের নামাজের যখন ওয়াক্ত হলো, সেই সময় আরো তুমুল বেগে লড়াই চলতে থাকলো। এমত অবস্থায় যদি হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যুদ্ধ বাদ দিয়ে নামাজ পড়ার জন্য লিপ্ত হয়ে যায়, তাহলে যুদ্ধ কি হয়ে যাবে? ওই কাফের মুশরিকদের পক্ষে বিজয় চলে যাবে, মুসলমানরা হেরে যাবে, সাহাবায়ে কেরাম হেরে যাবে। যার কারণে সাহাবায়ে কেরাম নামাজকে তরক করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। যুদ্ধ চলতে চলতে সূর্য যখন উদয় হলো, সেই সময় আল্লাহ পাক রব্বুল আমিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদেরকে বিজয় দান করলেন। এই বিজয় নিয়ে মুসলমানরা অনেক খুশি। কিন্তু পরবর্তীতে যখন এই তুস্তার যুদ্ধের কথা যখন মনে পড়তো, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতেন, কখনো ফুপে ফুপে কাঁদতেন, আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তিগফার করতেন আর বলতেন, আল্লাহ, আমি ওই তুস্তার যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে আমার কি হয়েছে? ফজরের নামাজটা কাজা হয়েছে, এই জন্য তিনি অঝরে কাঁদতেন। যুদ্ধের মধ্যে এরকম সার আছে, কাফেরদের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধ করার কারণে যদি নামাজ তরক করে, তো আল্লাহর পক্ষ থেকে সার আছে, আল্লাহর পক্ষ থেকে সার আছে। তারপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের দিন যে তার ফজরের নামাজ কাজা হয়েছিল, এই কথাটা স্মরণ করতেন আর ফুপে ফুপে কাঁদতেন এবং লোকদেরকে বলতেন, সেই দিন যে আমার ফজরের নামাজটা কাজা হয়েছে, এই ফজরের নামাজের বদলায় যদি তোমরা আমাকে পুরো পৃথিবীকে আমার এক হাতে দাও, আর ফজরের নামাজ পড়ার সুযোগ এটা আর এক হাতে দাও, আমি পুরো পৃথিবীকে লাথি মেরে ফজরের নামাজ পড়াটাকে গ্রহণ করে নেব। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে নামাজ না পড়ার অনুমতি আছে, নামাজ না পড়লেও এরকম ভাবে সার আছে, আল্লাহর পক্ষ থেকে মাফির ঘোষণা আছে। এরপরও নামাজ তরক হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ তরক হয়ে গেছে, যার কারণে সেই কথা স্মরণ করে করে কাঁদে। আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। আমাদের জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত কারো জীবনে এরকম ভাবে 5 বছর নামাজ পড়ি নাই, 10 বছর নামাজ পড়ি নাই, 20 বছর নামাজ পড়ি নাই। নামাজ না পড়তে পড়তে কারোবা এরকম ভাবে অন্ধকার কবরে যাওয়ার জন্য এক পাক কবরের মধ্যে চলে গেছে। তারপরও এই যে জীবনে এতগুলো নামাজ তরক করলাম, তারপরে আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার আযাবের ভয় নাই আছে? অনেক মুসলমান নিজেদেরকে মুসলমান বলে দাবি করে নামাজ তরক করতেছে। নামাজ তরক করার কারণে যে পাপ হয়েছে, যে শাস্তি হবে, এই শাস্তির কথাটা তার দিলের মধ্যে একবার আসে না। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সে কোনোদিন খাঁটি ঈমানদার হতে পারে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা যখন স্মরণে আসবে, আল্লাহর আযাবের কথা যখন স্মরণে আসবে, আল্লাহর আযাবের ভয় যখন তার দিলের মধ্যে চলে আসবে, সঙ্গে সঙ্গে দিলের মধ্যে কম্পন তৈরি হবে, ভীত সন্তুষ্ট বোধ হবে। তওবা ইস্তিগফার করার জন্য ওই ব্যক্তি পাগল পারা হয়ে যাবে, অস্থির হবে, তার দিলের মধ্যে বেকুলতা আর অস্থিরতা কাজ করবে। এখন যদি আমি নিজেকে খাঁটি মুমিন দাবি করি, খাঁটি মুসলমান দাবি করি, খাঁটি ঈমানদার দাবি করি, তাহলে আমাকে বুঝতে হবে গুনার কাজ করার পর, নামাজ তরক করার পর, এরকম ভাবে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, এরকম কাজ করার পর আমার দিলের মধ্যে এরকম অনুভূতি, এরকম বেকুলতা, এরকম অস্থিরতা তৈরি হয় কিনা, এটা আমাকে বুঝতে হবে, ফিকির করতে হবে। এক নাম্বার গেল। এক নাম্বার কি? আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ যখন দিলের মধ্যে আসবে,
ওই যে সাহাবা ইকরামের কথা বললাম, সাহাবা ইকরামের মতো সে তওবা ইস্তেগফার করার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহর আযাবের ভয়ে দিলের মধ্যে কম্পন তৈরি হবে, না জানি আল্লাহ আমাকে কি করেন, এই আযাবে গ্রেফতার করেন, আমার যদি মৃত্যু হয়ে যায় এই অবস্থায়, না জানি আল্লাহ আমাকে শাস্তির আওতায় নিয়ে আসেন, এরকম ভয় দিলের মধ্যে চলে আসবে। 2 নাম্বার গুণ কি? 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, যখন কোরআন থেকে তাদের সামনে আলোচনা করা হবে, যখন তাদের সামনে কোরআন থেকে নসিহত করা হবে, নসিহত করা হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধির অর্থ কি? ঈমান বৃদ্ধি পাওয়ার অর্থ কি? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ঈমান বৃদ্ধির অর্থ হলো এই, যেই অর্থের উপর সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, সমস্ত মুহাদ্দিসিন ইকরাম একমত, সেই অর্থ হচ্ছে ঈমান মজবুত হবে। ঈমান মজবুত হবে, ঈমানের কাইফিয়ত এটা উন্নত হবে, ঈমানের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর দান করা হবে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার ঈমানটা মজবুত হয়ে যাবে। ঈমানের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর দান করা হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত ঈমান মজবুতির কারণ, কোরআনুল কারীমের তেলাওয়াত ঈমানের কাইফিয়ত উন্নত হওয়ার কারণ, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের ওয়াজ, আলোচনা, তাফসীর, এগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন বান্দার ঈমানের মধ্যে নূর দান করেন। সকল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার ঈমানের মধ্যে কতটুকু নূর আছে, আপনার ঈমান কতটুকু মজবুত, আপনি একটু পরীক্ষা করবেন। কিসের মাধ্যমে? আপনার জীবন থেকে যদি কোনো নেক আমল ছুটে যায়, আপনার দিলের মধ্যে আফসোস হয় কিনা? নেক আমল ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দিলের মধ্যে যদি আফসোস হয়, একটা ফরজ বিধান ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি তওবা ইস্তেগফার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যান, আল্লাহ তাআলার নাফরমানি করার সঙ্গে সঙ্গে আপনি যদি আল্লাহর বিধানের দিকে এরকম ভাবে আরো বেশি মনোনিবেশ করার জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হন, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের ব্যাটারি ঠিক আছে, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের লাইটটা ফিউজ হয় নাই এখন পর্যন্ত, আপনার ঈমানের লাইট, ঈমানের বাল্ব এখন